এক ধরনের কথা প্রচলন আছে, রমজান মাসে কবরের আযাব মাফ থাকে। আবার কিছু মানুষকে কথা বলতেও শোনা যায় যে দাফনের পর জুম্মা বা রমজান এলে কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ হয়ে যায়। এ সম্পর্কে ইসলাম কি বলে? বিশেষজ্ঞরা বলছেন, মানুষের এমন ধারণা সঠিক নয়। এটি একটি ভিত্তিহীন ধারণা। কোরআন হাদিসে এই সম্পর্কে কোনো দিক নির্দেশনা নেই। মূলত কবরের আযাব হওয়া না হওয়ার সঙ্গে রমজানের কোনো সম্পর্ক নেই। ব্যক্তির নিজস্ব ঈমান এবং নেক আমলের সঙ্গে এর সম্পর্ক। রমজান মাসে কবরের আযাব বন্ধ থাকবে, এ মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিসে পাওয়া যায় না। অনেক ইসলামিক বক্তা বলেন, সবার উচিত ওই সকল আমল থেকে বিরত থাকা যার কারণে কবরের আযাব হয়, এবং ওই সব আমলের প্রতি যত্নবান হওয়া যার ফলে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যাবে। এ নিয়ে হাদিস শরীফে বর্ণিত রয়েছে। তবে রোজা অবস্থায় ইন্তেকাল করলে তার বিশেষ ফজিলত রয়েছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন রোজা রাখে এবং এই রোজা হয় তার জীবনের শেষ আমল, সে জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ রোজা রাখা অবস্থায় ইন্তেকাল করলে আশা করা যায় আল্লাহ তাকে মাফ করে দেবেন। কিন্তু রমজান মাসে কবরের আযাব মাফ এমন কোনো কথা পাওয়া যায় না। যেহেতু রমজানে জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয়, হাদিসে এই বর্ণনা থেকে হয়তো অনেক মানুষের মাঝে এই ধারণা সৃষ্টি হয়েছে যে তাহলে রমজানে কবরের আযাবও বন্ধ থাকে। অনেক আলেমের মতে রমজানে জাহান্নামের দরজাসমূহ বন্ধ থাকে। প্রতি রাতে আল্লাহ অনেক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করে। হাদিসে রমজান মাসকে সব মাসের সর্দার উপাধিতে ভূষিত করা হয়েছে। রমজান মাসে কেউ মারা গেলেও সেই সৌভাগ্যবান। এই মৃত্যু তার সৌভাগ্যের নিদর্শন। সানজিদা রহমান, প্রবাস খবর।